এবার নির্বাচনে অংশগ্রহণমূলক হলেও সরকারি একটি মহল পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিশেষ বিশেষ লোককে ক্ষমতায় নেওয়ার চেষ্টা লিপ্ত রয়েছে একটি মহল। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। প্রচারণার শেষ দিকে ব্যস্ত সময় পার করছেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। বাড়ছে নির্বাচনী উত্তাপ, সেই সাথে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগও। ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ক্ষমতাকে ব্যবহার করে একটি মহল এবারের নির্বাচনে জয়লাভ করতে চায়। এটাতে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, কিন্তু সঙ্গে পক্ষপাতিত্ব হচ্ছে। ঠিক আছে, আমি পক্ষপাতিত্বের কথা বলছি যে এই পক্ষপাতিত্বটা খুব খারাপ। এবং সরকারের একটা মহল যদি এই কথা বলে যে এই সমস্ত ছেলেদের তো সংসদে যাওয়া উচিত, ভোট পাক না পাক তাদেরকে কি তারা পাঠাবেই? একজন প্রার্থীকে ফেল করিয়ে দিয়ে একটা ভুয়া রেজাল্ট নিয়ে তারা সংসদে যাবে? এটা তো হতে পারে না। প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। তবে ১২ তারিখ ভোটাররা ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেবে বলে জানান মির্জা আব্বাস। জামাত ইসলাম এবং তাদের তলবি বাহক, জামাত ইসলাম এবং তাদের কিছু ছানাপোনা, এরা কিন্তু এখন ক্ষমতায় আছে। আবার এখান থেকে তারা ক্ষমতাকে হ্যান্ডেল করতেছে, ক্ষমতাকে ব্যবহার করে আগামী দিনের নির্বাচনকে তারা কুক্ষিগত করতে চায়। বিএনপির নেতা বলেন, একটি দলের কথাবার্তা শুনে বোঝা যায় তারা ক্ষমতায় গিয়ে বসে আছে। মনে হচ্ছে ওনারা ক্ষমতায় গিয়ে বসে আছে। ইনফ্যাক্ট এরা কিন্তু ক্ষমতা বসেই আছে এখন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।